আলোর পথের দশম মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকের ভিডিওতে আমরা জানব আস্তাগফিরুল্লাহ পড়ার সময় এই 7টি লক্ষণ দেখলে বুঝে নাও তোমার দোয়া কবুল হচ্ছে। প্রত্যেকটি লক্ষণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে পানি চলে আসবে আর আপনি আল্লাহর রহমতের উপর নতুন বিশ্বাস ফিরে পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু লক্ষণের কথা বলবো যা দেখা দিলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার ইস্তেগফার শুনে নিয়েছেন, আপনার দোয়া কবুল হতে শুরু করেছে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে একবার মন থেকে বলুন আস্তাগফিরুল্লাহ। বলুন আবার আস্তাগফিরুল্লাহ। এই শব্দের ভেতরে আছে এমন এক প্রশান্তি যা হাজার কান্নার পরও পাওয়া যায় না। এই একটি শব্দই পারে তোমার ভাগ্য পাল্টে দিতে, যদি তা আসে অন্তরের গভীর থেকে। তাই প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে একবার লাইক দিন এবং কমেন্টে লিখে দিন আস্তাগফিরুল্লাহ, যেন এই দোয়াটি আপনার জীবনের নতুন মোড় হয়ে যায় ইনশাআল্লাহ। প্রথম লক্ষণ, অন্তর হঠাৎ নরম হয়ে যাওয়া, চোখে পানি চলে আসা। যখন তুমি ইস্তেগফার পড়তে পড়তে এক সময় অনুভব করো তোমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে, চোখে পানি চলে আসছে আর মনে হচ্ছে আমি কত গুনাহ করেছি, আল্লাহ আমাকে কেমন সহ্য করে নিচ্ছেন, তখন জেনে রেখো এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আল্লাহর বিশেষ রহমতের স্পর্শ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে। যখন আল্লাহ কোনো বান্দার তওবা কবুল করতে চান, তখন প্রথমে তার অন্তরটা নরম করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর অনুতপ্ত হয় এবং চোখে পানি আনে, সে যেন এমন এক বান্দা যার গুনাহ কখনো হয়নি। তুমি যখন ইস্তেগফার পড়ে কাঁদো, তখন আসলে তুমি কাঁদছ না, আল্লাহ তোমার হয়ে কাঁদছেন, যেন তোমার গুনাহগুলো মাফ হয়ে যায়। এই কান্নাই তোমার দোয়া কবুল হওয়ার প্রথম আলামত, কারণ চোখের পানি তখনই পড়ে যখন অন্তর আল্লাহর দরবারে সত্যিকারের আত্মসমর্পণ করে। তাই ভাই ও বোনেরা, যদি ইস্তেগফারের সময় চোখে পানি আসে, বুক ভারী লাগে, মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, তাহলে আলহামদুলিল্লাহ বলো, কারণ তোমার দোয়া কবুল হতে শুরু করেছে ইনশাআল্লাহ। দ্বিতীয় লক্ষণ, হৃদয়ে অজানা প্রশান্তি ও শান্তি নেমে আসা। যখন তুমি ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একসময় লক্ষ্য করবে মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছে। আগে যেখানে অস্থিরতা, দুশ্চিন্তা, ভয়, অজানা কষ্টে বুক ভারী লাগত, এখন সেই জায়গায় এসেছে এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে যেন কেউ তোমার হৃদয়টা ধুয়ে দিচ্ছে, যেন আল্লাহ নিজ হাতে তোমার কষ্ট মুছে দিচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই শান্তি কোনো মানসিক কল্পনা নয়, এটা রহমতের আগমন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। ইস্তেগফারও আল্লাহর এক মহান স্মরণ। যে বেশি ইস্তেগফার করে তার অন্তরে ধীরে ধীরে নেমে আসে সাকিনা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন এবং প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন। তুমি যখন ইস্তেগফার করছো আর হঠাৎ মনে হচ্ছে আগের মতো চিন্তা নেই, মনটা হালকা লাগছে, ভিতরে একটা প্রশান্তি, তাহলে বুঝে নাও তোমার তওবা আকাশের দরজায় পৌঁছে গেছে। আল্লাহ তোমার দোয়া শুনছেন আর তোমাকে শান্তি দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে বান্দা,
আমি তোর দিকে ফিরে এসেছি। তাই ভাই ও বোনেরা, যখন ইস্তেগফারের পর হৃদয়ে প্রশান্তি নামবে, বুঝে নিও তোমার দোয়া কবুলের পথ খুলে গেছে ইনশাআল্লাহ। তৃতীয় লক্ষণ, গুনাহের প্রতি ঘৃণা ও নেক আমলের প্রতি আকর্ষণ তৈরি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন তুমি ইস্তেগফার পড়তে পড়তে দেখবে আগে যে গুনাহ তোমাকে টানত, এখন সেই গুনাহই তোমার কাছে কষ্টদায়ক মনে হচ্ছে। আগে যেখানে নামাজ পড়তে আলসেমি লাগত, এখন মনে হচ্ছে নামাজে দেরি করলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তখন বুঝে নাও আল্লাহ তোমার অন্তর পাল্টে দিচ্ছেন। তোমার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ যখন কারো তওবা গ্রহণ করেন, তখন তার অন্তরে গুনাহের ঘৃণা ঢেলে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে তুলেছেন এবং তা তোমাদের অন্তর সুশোভিত করেছেন, আর কুফর ও অমান্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন। যখন তুমি গুনাহের চিন্তায় কেঁপে ওঠো, মনে হয় না এটা করলে আল্লাহ রাগ করবেন, আর যখন নামাজ, কোরআন তেলাওয়াত বা দোয়া করতে ইচ্ছে জাগে, তখনই বুঝে নাও তোমার অন্তরে নেমেছে আল্লাহর নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো গুনাহ করে অনুতপ্ত হয় এবং তা ত্যাগ করে, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। তুমি যদি আজ ইস্তেগফার পড়ে গুনাহের চিন্তাতেই কেঁপে ওঠো, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে নিচ্ছেন যেখানে তার প্রিয় বান্দারা অবস্থান করে। এটাই দোয়া কবুল হওয়ার তৃতীয় বড় লক্ষণ। চতুর্থ লক্ষণ, জীবনের কষ্টগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যখন নিয়মিত ইস্তেগফার পড়তে শুরু করো, একসময় দেখবে তোমার জীবনের অনেক কঠিন সমস্যা যেন হঠাৎ হালকা হয়ে যাচ্ছে। আগে যেখানে দরজা বন্ধ ছিল, সেখানে এখন আল্লাহ একে একে দরজা খুলে দিচ্ছেন। যেখানে আশা ছিল না, সেখানেই নতুন রাস্তা দেখাচ্ছেন। তুমি বুঝতেই পারছো না কিভাবে, কিন্তু মনে হচ্ছে কেউ তোমার জন্য কাজগুলো সহজ করে দিচ্ছে। এই কেউ আর কেউ নয়, তিনি একমাত্র আল্লাহ, যিনি তোমার দোয়া শুনছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি বলেছিলাম তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা শক্তি দান করবেন। আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, ইস্তেগফার করলে জীবনের কষ্ট, অভাব, দুঃখ সব দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন। তাই ভাই ও বোনেরা, যখন দেখবে তোমার দোয়া ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে, যে কষ্টে তুমি কেঁদেছিলে তা একে একে সহজ হয়ে যাচ্ছে, বুঝে নিও তোমার ইস্তেগফার আসমান ছুঁয়ে ফেলেছে। পঞ্চম লক্ষণ, দোয়া করার তীব্র আগ্রহ ও নামাজে মনোযোগ বেড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার পড়তে পড়তে একসময় তুমি অনুভব করবে হৃদয়ে এক অদ্ভুত আগ্রহ জেগে উঠছে। নামাজ পড়তে ইচ্ছে করছে, দোয়া করতে মন চাইছে, সিজদায় পড়ে কাঁদতে ইচ্ছে করছে। এমনকি কখনো রাতের নিঃশব্দে উঠে যাবে শুধু আল্লাহর সঙ্গে কথা বলতে। এই অনুভূতিটাই দোয়া কবুল হওয়ার অন্যতম আলামত। কারণ আল্লাহ যখন কারো তওবা গ্রহণ করতে চান, তখন তার হৃদয়কে তারই দিকে ফিরিয়ে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর দিকে ছুটে চলো। যখন তোমার অন্তর আল্লাহর দিকে ছুটে যেতে চায়, যখন নামাজে মনে হয় আজ যেন এই সিজদা শেষ না হয়, তখন বুঝে নাও তোমার দোয়া আসমানের দরজায় পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে আনন্দ পায়, আল্লাহ তাকে স্মরণ করেন আনন্দের সাথে। তুমি যখন ইস্তেগফার পড়ে দেখছো তোমার মন নামাজে, তেলাওয়াতে
দোয়ায় মগ্ন হয়ে যাচ্ছে, তখন জেনে রাখো এটা তোমার অন্তরের পরিবর্তন নয়, এটা আল্লাহর রহমতের চিহ্ন। তুমি যতই আল্লাহর দিকে ঝুঁকছ, আল্লাহ ততই তোমার দিকে ঝুঁকছেন। আর এভাবেই শুরু হয় কবুলিয়াতের দরজা খুলে যাওয়া। ষষ্ঠ লক্ষণ, জীবনে হঠাৎ অপ্রত্যাশিত রহমত ও সাহায্য আসতে শুরু করা। প্রিয় ভাই ও বোনেরা, যখন তুমি নিয়মিত ইস্তেগফার করতে শুরু করো, একসময় দেখবে জীবনে এমন কিছু ঘটছে যা তুমি ভাবতেও পারোনি। যেমন হঠাৎ এমন জায়গা থেকে রিজিক আসে যেখানে কোনো আশা ছিল না। যে কাজে বারবার ব্যর্থ হচ্ছিলে, সেটাই এখন সহজে হয়ে যাচ্ছে। কোনো বিপদে পড়লে অজানা এক উপায়ে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিচ্ছেন। এই ঘটনাগুলো কোনো কাকতালীয় নয়, এগুলোই আল্লাহর কবুলিয়াতের ইঙ্গিত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে, তওবা ও ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অনাকাঙ্ক্ষিত স্থান থেকে রিজিক দান করেন। তুমি যখন ইস্তেগফার পড়ে দেখছো, আগে যা অসম্ভব মনে হচ্ছিল, এখন তা সহজ হয়ে গেছে। যে সমস্যায় তুমি হতাশ ছিলে, সেখানে এখন রহমতের আলো জ্বলছে। তখন বুঝে নিও, আল্লাহ তোমার দোয়া কবুল করতে শুরু করেছেন। তোমার ইস্তেগফারই সেই চাবি যা বন্ধ দরজাগুলো খুলে দিচ্ছে একে একে। সপ্তম লক্ষণ, হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা ও গুনাহে ফিরে যেতে ভয় লাগা। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার যখন আল্লাহ কবুল করতে শুরু করেন, তখন বান্দার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন আসে। আগে যে গুনাহ করতে দ্বিধা হতো না, এখন তা ভাবলেই বুক কেঁপে ওঠে। মনে হয়, না, এটা করলে আল্লাহ রাগ করবেন, আমি আবার হারিয়ে যাব না। এই ভয়, এই সংযম, এটাই আল্লাহর উপস্থিতির অনুভূতি। একসময় নামাজে সিজদা দিতে গিয়ে মনে হবে, আল্লাহ এখন আমার সামনে আছেন, আমি তার সঙ্গে কথা বলছি। এই অবস্থাই সেই মুহূর্ত যখন দোয়া কবুলের দরজা সম্পূর্ণ খুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে। যখন আল্লাহ তোমার সঙ্গে থাকেন, তখন তুমি গুনাহে আর শান্তি পাও না, বরং গুনাহ থেকে বাঁচতে নিজেই নিজের সঙ্গে লড়াই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আনে, সে সেই ব্যক্তি যার জন্য জান্নাত নিশ্চিত। তুমি যদি এমন পর্যায়ে পৌঁছে যাও যে একা ঘরে থেকেও গুনাহে হাত দিতে ভয় পাও, তবে বুঝে নাও আল্লাহ তোমার অন্তরে স্থান নিয়েছেন, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার আত্মা আল্লাহর ভালোবাসায় ডুবে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো ভুলের ভারে নুয়ে আছে। আমরা কেউই গুনাহমুক্ত নই। কখনো রাগে, কখনো অজ্ঞতায়, কখনো দুনিয়ার মোহে আমরা আল্লাহকে ভুলে যাই। কিন্তু আল্লাহ আমাদের কখনো ভোলেন না। তিনি প্রতিদিন অপেক্ষা করেন, আজ আমার সেই বান্দা ফিরে আসবে কিনা। যখন তুমি বলো আস্তাগফিরুল্লাহ, তখন আসলে তুমি শুধু একটা শব্দ বলছো না, তুমি দরজায় কড়া নাড়ছ, রহমতের দরজায়। আর যখন সেই দরজা খুলে যায়, তখন আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোর দিকে ফিরেছি, তুইও আমার দিকে ফিরে আয়। ইস্তেগফার শুধু গুনাহমোচনের মাধ্যম নয়, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা ফিরে পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। তুমি যত বেশি বলবে আস্তাগফিরুল্লাহ, তুমি তত বেশি আল্লাহর কাছে চলে যাবে, তত বেশি তোমার দোয়া আকাশে পৌঁছাবে। তাই ভাই ও বোনেরা, আজ থেকে শুরু করো, প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলবে, একাগ্র মনে, চোখে পানি নিয়ে, হৃদয়ে অনুতাপ রেখে। দেখবে তোমার জীবনের প্রতিটি দুঃখ,
কষ্ট, ব্যর্থতা ধীরে ধীরে আল্লাহর রহমতে বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, যারা এই ভিডিওটি শুনছে তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, তাদের অন্তরে প্রশান্তি দান করো, তাদের দোয়া কবুল করো, তাদের জীবনের প্রতিটি কষ্টে তোমার রহমতের আলো জ্বেলে দাও। হে আল্লাহ, তাদের চোখের কান্নাকে কবুল করো, তাদের অন্তরকে পরিশুদ্ধ করো, আর তাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি ভালোবাসো এবং ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন।